আমরা এখন যে অঙ্কটা করবো এই অঙ্কটাও সূচকেরই অঙ্ক। তো এটার সমাধান করতে হলে পরে আমাদের হচ্ছে এক্স এর মানটা নির্ণয় করতে হবে। এটা আসছিল 37তম বিসিএস এর লিখিত পরীক্ষায়। তো এখন আমরা অঙ্কে চলে যাই। তো দেখুন যে অঙ্কটা আমাদের প্রথমত হচ্ছে এখানে রুট আছে, রুটটা ভেঙে নিতে হবে। রুট ভাঙলে পরে রুট সমান সমান আমরা লিখতে পারি যে 1/2 অর্থাৎ হাফ। তা আমরা এটা ভেঙে নিছি। এখন এই পাশে ছিল আমাদের কত, মানে 3 রুট ছিল। তাহলে 3 রুট থাকলে পরে আমরা শুধু রুট থাকলে পরে 1/2 লিখতে পারি, এবং যদি এর উপর যে পাওয়ারটা থাকে সেই পাওয়ারটা থাকলে পরে 1/, সেটা লিখতে পারি। যদি এখানে 4 থাকতো তাহলে আমরা লিখতাম যে 1/4, এইভাবে আমরা লিখতে পারতাম। তো যত থাকবে তত, যদি কিছু না থাকে তাহলে শুধু হাফ লিখতে পারি। আচ্ছা, এখন দেখুন যে এই হাফের সাথে যদি আমরা এক্স প্লাস ওয়ানটাকে গুণ করি, তাহলে এই ওয়ানের সাথে এক্স প্লাস ওয়ানটা গুণ হয়ে গেল, তাহলে এক্স প্লাস 1/2। আচ্ছা, এই পাশেও ঠিক সেম কাজ করা হয়েছে, ওয়ানের সাথে গুণ করলে আমাদের এত আসলো। এখন দেখুন যে এখানে কিন্তু বেস বেস মিলে গেছে। আমরা জানি, আমরা গত যে অঙ্কটা করছিলাম সেই অঙ্কটাও আমরা দেখাইছিলাম যে বেস যদি মিলে যায় তাহলে উঠে যায়, পাওয়ারটা শুধু থাকে। তাহলে এক্স প্লাস 1/2, এখানে হচ্ছে 2x মাইনাস 1/3। আচ্ছা, এখন আমরা হচ্ছে কি আর গুণন করছি, এইভাবে আর গুণন করছি। 3 সাথে এটা গুণ করলে 3x, আর 3 সাথে 1 এর গুণ করলে 3 ইজিক্যাল টু, এখানেও গুণ করা হয়েছে, তাহলে 4x মাইনাস হচ্ছে 2, এভাবে। এখন দেখুন সংখ্যাগুলো আমরা একদিকে করছি এবং যে এক্স এর যে চলকগুলো ছিল সেগুলো একদিকে করছি। তাহলে এখানে করলে পরে আমরা দেখতে পাচ্ছি যে -4 থেকে যদি 3 যোগ করা হয় তাহলে পরে শুধু -x থাকে, আর এখানে -2 -3 যোগ করলে -5 আসে। এখন মাইনাসে মাইনাসে উঠে গেল, আমাদের উত্তর আসবে কত, 5। আশা করি সবাই বুঝতে পারছেন, না বুঝলে অবশ্যই জিজ্ঞেস করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান।